হেই মেগাস্টারের আপকামিং মুভি তাণ্ডব নিয়ে কিন্তু ইতিমধ্যে চারদিক ভীষণ রকম উত্তেজনা তৈরি হয়েছে। তো এই সিনেমার ফরকাস্ট রিলিজ হওয়ার পর কিন্তু আমি এটার পুরো রিভিউ দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেটা দেখেছো। না দেখলে তোমরা উপরের লিঙ্কটিতে ক্লিক করে দেখে আসতে পারো। তো সেই তাণ্ডবের ফোরকাস্ট নিয়েই কিন্তু বিটিক বাস ইউটিউব চ্যানেল থেকে এর রিভিউ দিয়েছে। আর বিটিক বাস ইউটিউব চ্যানেল আমি অনেক দিন ধরে ফলো করি, কারণ আমাকে ভাইয়ার কথাগুলো খুব ভালো লাগে। তো চলো ভিডিওর ওপর রিয়াকশন দেওয়া যাক আর দেখা যাক আমার কথার সাথে কতটুকু মিল আছে আর মিল নেই। সো লেটস স্টার্ট। প্রথমে কমেডি সিন থেকে শুরু। ভাই বিশ্বাস করো ভিডিওটা মারাত্মকভাবে শুরু হয়েছে। প্রথমেই মেইন থিম থেকেই শুরু হয়েছে গরিলার মাস্ক, যেটা পরে শাকিব খানের এন্ট্রি হয়েছিল ওই মাস্কটা নিয়েই। সো লেটস স্টার্ট। বাদ দিলাম গরিলা, রাফি ভাইকে কি ছাড়িলা, সবার নজর কারিলা, নতুন ট্রেন্ড গরিলা। ভাই কথাগুলো কি ধাপে ধাপে মিলাইছে। ওকে ছিল ভাই তাণ্ডবের ফোরকাস্ট নাকি বক্স অফিসে আগুন লাগানোর প্রস্তুতি? অবশ্যই জাস্ট তাণ্ডবের ঘুরে আছি হোয়াট আ টিজার কাট। একজন মেগাস্টারের সিনেমাতে এমনই হওয়া দরকার, প্রত্যেকটা সিনে থাকে। অবশ্যই ভাই ঠিক কথা বলেছেন। শাকিব খানের ছবি মাত্রই তাণ্ডবের ফোরকাস্ট রিলিজ হয়ে গিয়েছে, তাই এখন কথা না বাড়িয়ে চলেন সরাসরি ঢুকে যায় তাণ্ডবের ফোরকাস্টের রিভিউ বা রিঅ্যাকশনে। ইয়েস অফ কোর্স। মাস্ক নিয়ে হাঁটতেছে গরিলা মাস্ক, তবে একদম শুরুতে এক ঝলক দেখে আমি ভাবছিলাম যে এটা ভিলেনের কল্লা। ভাই আমার তো প্রথমে কারো মাথায় মনে হয়েছিল ঠিক এই গরিলা মাস্ক একটি দীর্ঘ সময় ধরে সিনেমায় আধিপত্য বিস্তার করবে। একটা ঠান্ডা ভয়েস আর সেই সাথে একটা টেনশন দেওয়ার মতো বিজিএম, জোস একটা কম্বিনেশন। তবে এই জায়গায় বিজিএমটা যে কথা বলতেছে তাকে টেনশন দিবে না, টেনশন দিবে আমাকে আর আপনাকে। অবশ্যই ভাই ঠিক কথা বলেছেন। এই বান্দাকে আমার জানি না। তারিকা নাম খান, এই আপা কি সিনেমার মধ্যে প্রাইম মিনিস্টারের রোলটা প্লে করবে নাকি? থাকলেও থাকতে পারে। এই সিনটা অসাধারণ, একটা নটোরিয়াস এন্ট্রি, ডিফেন্সিভ ভেহিকল গুলো কিন্তু সিনেম্যাটিক অ্যাঙ্গেলে খুব দারুণ ভাবে ফুটছে। এই সিনটা আমাকে বেশ ভালো লেগেছে। ভাইসটা কি আরেকটু বাড়ানো দরকার? সে ভিডিওটা কাটিং করে মিলাইছে। ক্লিয়ার হলাম এই গরিলা গ্যাং এর সাথে সোয়াট বাহিনীর একটা ক্ল্যাশ হবে, সেই সাথে রাজনীতিবিদদের টেনশন আর রাতের ঘুম তো হারাম আছেই। যে যেখানে অবস্থান করছেন ও এইটা সেরা ছিল, বিজিএমটা চেঞ্জ দিতে সাথে এক গাদা গুজবাম্প। মানে এতক্ষণ কিন্তু একটা প্যাটার্নে বিজিএমটা চলতেছিল, বাট সিন বুঝা জাস্ট একটা টিউন দিয়ে খেলা দিছে। আমার তো মনে হয় খেলা সামনে এখন আর অনেক বাকি আছে। হ্যাঁ ভাই এটা আমি আমার রিভিউতেও বলেছিলাম যে এই মুভির বিজিএম মারাত্মক লেভেলের হতে যাচ্ছে। আর রায়হান রাফি তো এই কারণেই আমার বেশি ভালো লাগে হয়, কারণ সে প্রত্যেকটা সিনেমায় একটা ইউনিক ধরনের জিনিস প্রেজেন্ট করতে চায়। এইটা কি ছিল ভাই, অসাধারণ। অসাধারণ না, অসাধারণ থেকে উন্নত। দারুণভাবে তার ইন্ট্রোডিউসটা দিছে ফোরকাস্টে, সুরঙ্গ, তুফান আর তারপরে তাণ্ডব আপকামিং। শাকিব খানের ভাই পুরো ফোরকাস্টের ভিতর আমার এটা বেশি ভালো লেগেছে সত্যি বললে, এই বিজিএম প্লাস র‍্যাপ সংটা। তবে যেটাই হোক না কেন এই ভাইবসটা কিন্তু খুবই চমৎকার। সাউথের প্রায় প্রত্যেকটা সিনেমাতে কিন্তু দেখা যায় হিরোর একটা আলাদা অন্য ধরনের স্টাইল বা অ্যাটিটিউড থাকে, যেটা সিনেমার মধ্যে দেখতে বেশ হ্যাঁ ভাই ঠিক কথা। সিনেমাতে এরকম হিরোর অ্যাটিটিউড স্টাইল দেখে বেশ ভালোই লাগলো। এই র‍্যাপটা মনে হয় সিনেমার টাইটেল ট্র্যাক, ফাইটিং সিনের সাথে। এটাও আমি আমার রিভিউতেই বলেছিলাম। আরে ডক্টর এজাজ সাহেব নাকি? বুঝছি, উনি এই সিনেমায় রাজনৈতিক প্রিয় অভিভাবক। মেবি। ফাইনালি 1 মিনিট 25 সেকেন্ডের এই ফোরকাস্টের দীর্ঘ 1 মিনিট পর ফাইনালি সিনেমার হিরোর লুক বা ফেস রিভিল হইছে। ওয়েলকাম। তবে এই যে 1 মিনিট সময়টা পার হলো, এই 1 মিনিটের মধ্যে কিন্তু একবার মনে হয় না যে এই ফোরকাস্টটা শাকিব খান নাই। ফোরকাস্টের প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু শাকিব খানের একটা অর আবার ফিল পাচ্ছিলাম। ঠিক ভাই একদম সত্য কথা বলেছেন। সিনেমায় যে শাকিব খান শো দেখাবে সেটাও বুঝতে পারতেছি। এই ডান্স স্টাইলটা ভাই ট্রেন্ডে যাবে, আর কোথাও যাক বা না যাক টিকটকে ট্রেন্ডে যাবে। আর টিকটকে তো যাবেই, এটা আবার বলার লাগে। শুনছিলাম ইন্ডিয়া থেকে হাই এক্সপেরিয়েন্স ফাইট ডিরেক্টর আনা হয়েছে তাণ্ডব সিনেমার জন্য। এখন তো মনে হচ্ছে আসলে এটা আমিও শুনেছিলাম। এখন পুরো সিনেমায় ফাইটটা জমলে হয়। এটার সাথে আমি একমত। শাকিব
শাকিব খানের পাশে আছে। সিনেমাটিতে যা বুঝলাম গল্পের মধ্যে মোরাল পুলিশিং এর একটা বিশাল বড় ইফেক্ট থাকবে, যা আইনগতভাবে অপরাধ কিন্তু নীতিগতভাবে দেশ এবং জাতির জন্য কল্যাণকর। কিন্তু এটা ঠিক এখনো বলা যাচ্ছে না। জয়া আপা শাকিব ভাই পক্ষে না বিপক্ষে? লুক দেখে তো পক্ষে মনে হচ্ছে না, পুরোপুরি বিপক্ষে। হতে পারে সে একজন পুলিশ। এই ছিল শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের ফোরকাস্ট। এখানেই শেষ না, মনে হয় এখানে শেষ না, আরেকটু বাকি আছে। ও শেষের র‍্যাপ গানটুকু এক্সট্রা লেগে দিয়েছিল। এটা শুধু এসবি চ্যানেলে লেগে দিয়েছিল চৌকিতে। ফোরকাস্টের মধ্যে এত ক্যারেক্টারকে দেখানো হলো কিন্তু সাবিলা নূরকে কোথাও দেখলাম না। ইভেন এটাও আমার কথা ভাই। ফোরকাস্টের শেষে এক ঝলক দেখানো হয়েছে, তারপর সাবিলা নূরের কোনো অস্তিত্ব আমরা ফোরকাস্টে খুঁজে পেলাম না। সাবিলা নূর কোথায়? ও আচ্ছা, সাবিলা নূর তো লিকড ভিডিওগুলোতে। হ্যাঁ ভাই ঠিক বলেছেন ভাই। বিগত কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব সিনেমার লিকড ভিডিও দেখতে দেখতে পুরো ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই একদম কথাগুলো ঠিক বলেছেন। যায় না, এই তাণ্ডব সিনেমার লিকড ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিতে গেছে একের পর এক লিকড ভিডিও। এখন আমার মনে হয় এই লিকড ভিডিওগুলো থেকে আমজনতার দৃষ্টি সরানোর জন্য তাণ্ডব সিনেমার ফোরকাস্টেতে সাবিলা নূরকে এবং ওই রিলেটেড সিন, আমারও এটাই মনে হয় যত সম্ভব। কিন্তু এখনো এই তাণ্ডব সিনেমার অফিশিয়াল হিরোইন হিসেবে অ্যানাউন্স করা হয়নি। এটা তো আমি জানতাম না ভাই, এত ভিডিও লিক হয়েছে তাহলে এখনো তাণ্ডবের নায়িকানি সম্পর্কে জানা। সম্পূর্ণ ফোরকাস্টিং নিয়ে যদি আমার মতামত বলি তাহলে এই সিনেমায় প্রচুর পরিমাণে থ্রিল পাওয়া যাবে, এটা বোঝাই যাচ্ছে। গল্পটাও অগোছালো হবে না, আশা রাখাই যায়। এটাও আমার কথা। ফোরকাস্টেতে বিজিএম এর কাজগুলো চমৎকারভাবে করা হয়েছে, সিনের সাথে পারফেক্টলি ব্যালেন্স হয়েছে। বিজিএম গুলো কিন্তু এনার্জেটিক, র এবং প্রত্যেকটা সিনে গুজবাম্প দেওয়ার মতো ছিল। ঠিক সিনেমা হলে দর্শক টানার জন্য এই ফোরকাস্টটাই যথেষ্ট, তবে আরেকটু থ্রিল আর ফিল পাওয়ার জন্য ট্রেলারটাও দরকার। আশা করছি ট্রেলারটা দিবে, ট্রেলারটা আমরা পাবো। এইসব বাংলা মুভিতে তো হয়ে যাবে, টিজার যদি একবার ভাইরাল হয়েছে তাহলে আর ট্রেলার দিতে চায় না। আবার বরবাদ সিনেমারও ট্রেলার পাই নাই আমরা। ইদানিং দেখা যায় যে ফোরকাস্ট বা টিজারটা যদি একটু ভালো যায় তখন ডিরেক্টর বা প্রোডাকশন হাউস থেকে ট্রেলারই বললাম না, ওই একই কথাই বলছে। তবে এখন শেষমেশ ভয় একটাই এই সিনেমা নিয়ে, ট্রেলারের মধ্যে যে জম্পেশ ফাইট আর থ্রিলটা আমরা পাইছি বা দেখছি, সম্পূর্ণ সিনেমায় এই বিষয়টা মিসিং না থাকলেই হয়। হ্যাঁ রাফি ভাই বিগত কয়েকটা সিনেমার টিজার বলেন, ট্রেলার বলেন কিংবা ফোরকাস্ট বলেন, আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে টিজার, ট্রেলার বা ফোরকাস্টগুলোতে চমৎকার সিন রাখা হয়, প্রচুর এঙ্গেজিং বা প্রচুর এনার্জেটিক বা প্রচুর দর্শকের আকর্ষণ নেওয়ার মতো সিন রাখা হয়, কিন্তু মেইন সিনেমায় দেখা যায় নতুনত্ব কিছু থাকে না। অর্থাৎ মেইন সিনেমার এঙ্গেজিং বা ট্রেলার কাটে দেখানো হয়। আশা করতেছি তাণ্ডব সিনেমাটা এরকম হবে না। আশা তো করাই যায়। সব মিলিয়ে তাণ্ডব সিনেমার ফোরকাস্টটা দারুণ ছিল। আপনাদের কার কাছে তাণ্ডব সিনেমার ফোরকাস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাবেন। আমাকে তো অসাধারণ লেগেছে ভাই, একদম মাইন্ড ব্লোয়িং। সো গাইস দ্যাটস অল টুডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কার দুটো রিঅ্যাকশন ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওকে লাইক করে দিবে। আর তোমরা কোন সিনেমার রিঅ্যাকশন বা রিভিউ চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন সিনেমার রিভিউ নিয়ে এই চ্যানেলে চলে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই।